প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, শ্রী মোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয়ক বইটির প্রথম অধ্যায়ের অনুশীলনী 13 নম্বর অঙ্কটি নিয়ে। তো 13 নম্বর অঙ্কে 13 নম্বর অঙ্কে চেয়েছে, আমরা খেয়াল করি যেটা হচ্ছে একটা উদ্দীপক ছিল এবং এখানে ক খ গ, তার মানে একটি সৃজনশীল প্রশ্ন। তো আজকে আমরা এই প্রশ্নের সমাধান শিখব। তো শুরুতেই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তো এবং তোমাদের এই ক্লাসগুলো কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আমরা যদি এখানে খেয়াল করি 5, 13, 21, 29 এবং 37, এখানে ডট 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 আরও কিছু সংখ্যা রয়েছে যেগুলো দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন চেয়েছে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আর খ নম্বর প্রশ্নে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। গ নম্বর তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো আজকে আমরা এই সমাধান শিখব। তো চলো আমরা প্রথমেই ক নম্বর অঙ্কটি শিখে ফেলি। ক নম্বর অঙ্কটি চেয়েছে যে পরবর্তী 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি, সমষ্টিটা কি? সমষ্টি মানে হচ্ছে প্লাস, সমষ্টিটা মানে হচ্ছে যোগ করতে হবে। তো বর্গের সমষ্টি, তার মানে এখানে একটি সংখ্যার উপরে বর্গ, বর্গ মানে স্কোয়ার দিতে হবে। আবার এই পাশে আরেকটি সংখ্যার উপরে বর্গ মানে স্কোয়ার দিতে হবে। আর বর্গমূল মানে হচ্ছে আমরা যেটাকে রুট করি। তো বর্গ করা মানে হচ্ছে, যেমন 5 একটি সংখ্যা, তাকে যদি আমি স্কোয়ার দিই তার মানে 5 হবে 2 বার, তার মানে 5 গুণ 5, 5 5 25। আবার যদি আমি 9-এর উপরে স্কোয়ার দিই তারপরে 9 2 বার, 9 9 81। তো এইভাবে আমার বর্গ নির্ণয় করতে হয়। তা আমাকে এখানে বলেছে দুটি বর্গের রূপে প্রকাশ করতে হবে যার সমষ্টি আকারে, অর্থাৎ এই দুটি বর্গের বর্গ করার পর তাদের যোগ করলে এই 29 এবং 37 আসবে। তাহলে আমরা লিখব 29 কে দুইটি বর্গের 29 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই। সমষ্টি রূপে প্রকাশ করে পাই কত ছিল? 29। তাহলে দেখো 29 আমরা যদি 3-এর উপর স্কোয়ার দিই তাহলে 3 3 9, 3 3 হবে কত? 9। আর আরো কত থাকবে? 20। 20-এর কিন্তু কোনো বর্গ কোনো সংখ্যার উপরে বর্গ দিলে 20 হয় না, তাহলে এটা বাদ। তাহলে আমার কি করতে হবে? এবার একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি যদি 5-এর উপর স্কোয়ার দিই তার মানে 5 5 25, 25, তাহলে আরো থাকলে কত? আরো আমার 29 হতে কত প্রয়োজন? 4 প্রয়োজন। তাহলে 2-এর উপর স্কোয়ার দিলে আবার হবে 29। তার মানে 5-এর উপরে যদি আমি স্কোয়ার দেই প্লাস 2-এর উপরে দেই তাহলে আমার বর্গ আকারে সমষ্টি রূপে প্রকাশ হবে। 5-এর উপর স্কোয়ার দিলে 25 যোগ 4, 2-এর উপর স্কোয়ার দিলে 4, তার মানে হচ্ছে 29। সেম ভাবে 37কে দুটি বর্গের সমষ্টি রূপে, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই কত? 37। 37 যদি আমরা করি তাহলে সেম ভাবে যদি আবার দেখি 5-এর উপর স্কোয়ার দিলে 5 5 25, আরো থাকবে কত? 12। 12-র কোনো সংখ্যা হয় না, কোনো সংখ্যার উপরে বর্গ করলে 12 হয় না। তাহলে যদি আমরা 6-এর উপর স্কোয়ার দেই 6 6 36, আরো থাকলে কত? 1। তাহলে আমরা যদি 1-এর উপর স্কোয়ার দেই তার গুণফল হবে 1ই। তাহলে 6 6 36, 1-এর উপর স্কোয়ার দিলে 1, তাহলে 36 আর 1 37। আর তাহলে আমার 29 এবং 37কে দুটি আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম। এরপর ক নম্বর শেষ। খ নম্বরে চেয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। খ নম্বর। তো সংখ্যাগুলো কি কি দেওয়া ছিল আমরা একটু খেয়াল করি। দেওয়া আছে সংখ্যাগুলো কি কি? 5, 13, তারপরে হচ্ছে 21, 29, 37, এরকম ডট ডট আরো কিছু সংখ্যা। তাহলে আমাকে পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করতে হবে আরো। তাহলে আমরা যদি খেয়াল করি 5 এবং 13, 5 থেকে 13 এর ব্যবধান কত? 8।
আবার 13 থেকে 21 এটার ব্যবধানও 8, 21 থেকে 29 ব্যবধান 8, 29 থেকে 37 এর ব্যবধানও 8। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে প্রত্যেকটি সংখ্যারই ব্যবধান হচ্ছে 8 করে। তো ব্যবধান যদি 8 করে হয় তাহলে পরবর্তী সংখ্যাগুলোর সাথে আমার আরো 8 যোগ করতে হবে। তার মানে প্রথম সংখ্যার সাথে যদি আমরা 8 যোগ করি, 5 যোগ 8 13, 13 সাথে 8 যোগ করলে 21, 21 এর সাথে 8 যোগ করলে 29, এইভাবে পরবর্তী সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে লিখব যে প্রত্যেকটি সংখ্যার ব্যবধান 8। তাহলে আমাকে চেয়েছে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমার এখানে কয়টি সংখ্যা দেওয়া ছিল? 1 2 3 4 5। তাহলে লিখব ষষ্ঠ সংখ্যাটি ব্যবধান হচ্ছে 8। কত নম্বর চিত্র? ষষ্ঠ। তাহলে গুণ করতে হবে 6 দিয়ে। না, এখান থেকে করা যাবে না, তাহলে আমাকে প্রথম সংখ্যাটি দিয়ে করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি কত ছিল? 5। তো প্রথম সংখ্যাটি হচ্ছে 5 আর আমরা ব্যবধান পেলাম 8। কত নম্বর চিত্র? প্রথম চিত্র, তাহলে গুণ দিব 1 দিয়ে। তাহলে আবার কত হলো? 8 ওকে 8। আমার সংখ্যা আছে 5, হয়েছে 8, তাহলে বেশি হয়েছে, তাহলে কি করতে হবে? -3 করতে হবে। তাহলে আমার সংখ্যা 5 যেটি সেটি পাওয়া যাবে। এরপরে দ্বিতীয় সংখ্যাটি কত ছিল? 13। তাহলে 13 ব্যবধান হচ্ছে 8। দ্বিতীয় নম্বর চিত্র, তাহলে গুণ করব 2 দিয়ে। 8 দুগুণে 16, আছে সংখ্যা 13, হয়েছে 16, তাহলে আবার মাইনাস করতে হবে 3। তাহলে আমার হবে টোটাল 13টি। তৃতীয় চিত্র ছিল 21। 21 হলে 8 গুণ 3 নম্বর চিত্র গুণ 3 -3। এরপর চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 29টি। তাহলে 8 গুণ 4 -3। তাহলে আমরা চতুর্থ চিত্র পর্যন্ত নির্ণয় করলাম, যেখানে 8 গুণ 4 -3। এরপর পঞ্চম সংখ্যাটি বা পঞ্চম চিত্রের সংখ্যাটি 29। তাহলে 8 গুণ 5 -3। সুতরাং ষষ্ঠ সংখ্যাটি হবে কত? আমার ষষ্ঠ সংখ্যা নির্ণয় করতে গেলে করতে হবে কি? 8 গুণ 6 -3। তাহলে কত হলো? 6 এটা 48, 48 থেকে 3 চলে গেলে চতুর্থ চিত্রে ছিল 1 2 3 4 29। পঞ্চম সংখ্যাটা ছিল 37, সরি এটা ছিল 37। তাহলে এটা হচ্ছে 6টা 48, আর 48 থেকে 3 চলে গেলে 45। সপ্তম চিত্র সংখ্যাটি, তাহলে 8 গুণ 7 -3। 7 8 56, 56 থেকে 3 চলে গেলে 53। এরপর হচ্ছে অষ্টম সংখ্যাটি 8 গুণ 8 -3। তাহলে 8 8 64, 64 থেকে 3 চলে গেলে 61। সুতরাং নবম সংখ্যাটি হচ্ছে 8 গুণ 9 -3। 8 নং 72, 72 থেকে 3 চলে গেলে থাকবে কত? 69। তাহলে আমরা পরবর্তী যে সংখ্যা 4টি চেয়েছে, তাহলে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত আমরা সংখ্যাগুলো পেয়ে গেলাম। ষষ্ঠতম সংখ্যাটি হচ্ছে 45, সপ্তম 53, অষ্টম 61 এবং নবম হচ্ছে 69। তাহলে আমরা বলতে পারি সুতরাং পরবর্তী 4টি সংখ্যা, সুতরাং পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে 45, তারপরে হচ্ছে 53, 61 এবং 69। এই 4টি সংখ্যা আমার পরবর্তী 4টি সংখ্যা। অর্থাৎ আমরা এটাকে আবার একটু শর্ট ফর্ম করে 3টে 4টা নির্ণয় করে লিখতে পারতাম। n-তম চিত্র, n-তম সংখ্যাটি 8 গুণ n -3, এভাবে করতে পারি, বা এভাবে আমরা সবগুলো নির্ণয় করতে পারি। যেহেতু পরবর্তী 4টা চেয়েছে, এইভাবে করতে পারি আমরা। এরপর আমরা
চলে যাব গ নম্বরে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি, আমরা কত পর্যন্ত পেয়েছি? মাত্র 9 পর্যন্ত। এবার বের করতে হবে তালিকার পঞ্চম সংখ্যাটি, 50তম সংখ্যার মোট কতগুলো কাঠি লাগবে সেটা। তাহলে আমরা লিখব গ নম্বর, তালিকার পঞ্চম সংখ্যার সমষ্টি নির্ণয় করো। খ হতে পাই, সেটি কি পেলাম আমরা? প্রত্যেকটি সংখ্যার ব্যবধান বা পার্থক্য 8। সুতরাং n-তম চিত্রে কাঠির সংখ্যা, n-তম চিত্রে কাঠির সংখ্যা কত হবে? সেটা হচ্ছে ব্যবধান 8 গুণ হচ্ছে n। আর আমরা যদি এখানে খেয়াল করি খ নম্বরে গিয়ে সবগুলো শেষে -3 তাহলে -3 করতে হবে। তাহলে আমার এখানে কততম চিত্র চেয়েছে? 50তম। 50তম চিত্রে কাঠির সংখ্যা n 8 গুণন 50 -3, তাহলে 5 8 40 মানে 400, -3 করলে থাকবে কত? 397। তাহলে 50তম চিত্র, যেটা 50তম চিত্র, সেটা অঙ্কন করতে গেলে আমার কাঠি লাগবে 397টি। এখন মোট সমষ্টি চেয়েছে, তো সমষ্টি চেলে আমাদের কি করতে হবে? ওই যে সমষ্টি যে সূত্র আমরা শিখেছি সেই সূত্রে ফেলতে হবে। তাহলে লিখব যে প্রথম পদ কত? এখানে 5, শেষ পদ হচ্ছে 397, আর পদ সংখ্যা হচ্ছে আমার 50। তাহলে আমরা জানি সমষ্টি S সমান প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমার এখানে প্রথম পদ হচ্ছে 5 যোগ 397 আর ভাগ 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 50। 2 দিয়ে 50কে ভাগ করলে 25, আর 5 দিয়ে 397কে গুণ করলে কত হবে? 402 গুণ 25। তাহলে 402 গুণ হচ্ছে 25, 5 দুগুণে 10, 10 0, হাতে আছে 1, 5 0 0 আর 1 1, 4 5 20, 2 দুগুণে 4, হাতে কিছু নাই, 2 0 0, 4 দুগুণে 8, 0 5 0 10, তার মানে 150, তার মানে 10,050টি। তাহলে আমার 50তম চিত্রের মোট কাঠির সংখ্যা হবে 10,050টি। তো আমরা এখানে গ নম্বরে প্রথমে যে সমর্থন করে সেই সমর্থন রাশিটাকে লিখেছি। 50তম চিত্র চেয়েছে, 50তম চিত্রে মোট কয়টি কাঠি লাগবে সেটিও লিখেছি। এরপর সমষ্টি চেয়েছে, তাহলে আমার সমষ্টি নির্ণয় করতে লাগবে প্রথম পদ, শেষ পদ এবং পদ সংখ্যা, তা লিখে নিয়েছি। এরপরে সমষ্টির সূত্র প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। মান বসালাম, প্রথম পদ 5, শেষ পদ 397 ডিভাইডেড 2 আর ইন্টু হচ্ছে পদ সংখ্যা 50। 2 দিয়ে 50কে ভাগ করলাম 25, 397কে 5 দিয়ে গুণ করলে 402 আর গুণ হচ্ছে 25, গুণ করলে হচ্ছে 10,050। তো এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী প্রথম অধ্যায়ের সর্বশেষ অঙ্ক যেটি রয়েছিল 13 নম্বর, সেই অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।